এআইসি স্মার্ট এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে একটি মার্কশিটে কেমনভাবে ডিফারেন্ট টাইপস অফ গ্রেড এবং তার মার্কসগুলো সেম কালার অটোমেটিক হয়ে যায়। এখানে দেখুন এই 300টাকে আমি চেঞ্জ করে 400 করে দিলাম। দেখুন সঙ্গে সঙ্গে দুটোরই কালার চেঞ্জ হয়ে গেল। তা এই ট্রিক্সটি আমরা এই ভিডিওতে শিখব। তবে চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিওটি দেখে নিই। সবার প্রথমে আমাদের এমন একটি মার্কশিটের টেবিল তৈরি করে নিতে হবে। এর মধ্যে মার্কসগুলো ইনপুট করে দেবেন এবং গ্রেড কেমনভাবে বার করতে হয় আমার আগের ভিডিওটি আপনারা দেখে নেবেন। তা এখানে আমি গ্রেডটা এই মার্কসের উপর করেছি। এখানে ফর্মুলাটা আপনারা দেখতে পাচ্ছেন। তা এখানে সবার প্রথমে আপনাদের এই যে মার্কসের কলামটা আছে সেইখানে যে মার্কসের কলামটা আছে সেই মার্কসগুলোকে আমাদের সবার প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তা আমি এখানে মার্কসগুলোকে সবগুলো সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পরে আপনারা চলে আসবেন কন্ডিশনাল ফরম্যাটিং এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান আছে। সবার শেষে লেখা আছে ম্যানেজ রুলস, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে একটা উইন্ডো চলে এসছে। এখানে দেখুন লেখা আছে নিউ রুলস, এই নিউ রুলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আরেকটা উইন্ডো চলে এসছে নিউ ফরম্যাটিং রুলস বলে। এখানে আপনারা এই সেকেন্ডেরটা চুজ করবেন, ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইন। এই অপশানটাতে ক্লিক করলে আপনারা এখানে দেখবেন নিচের দিকে এটা চেঞ্জ হয়ে গেল। এখানে লেখা আছে সেল ভ্যালু, এটা যেমন আছে তেমনভাবেই রাখবেন। সেকেন্ডেরটা লেখা আছে বিটুইন, এর ড্রপডাউনে আপনারা ক্লিক করলে দেখতে পারবেন আরও অনেক অপশান আছে, যেমন নট বিটুইন, ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু। তা আমি এখানে এই বিটুইনটাই রেখে দিচ্ছি। এখানে কি করব, যারা 200 থেকে 299 এর মধ্যে পাবে তাদের একরকম কালার হবে। তার জন্য আমরা কি করব, এই নাম্বারটা দেওয়ার পরে এইখানে লেখা আছে ফরম্যাট, এই ফরম্যাটে আপনারা ক্লিক করবেন। দেখুন একটা ফরম্যাট সেলের উইন্ডো চলে এসছে, যেখানে আপনারা নাম্বার, ফন্ট, বর্ডার, ফিল এই 4টে অপশান পাবেন। ফন্ট থেকে আপনারা শুধু অনলি ফন্টের কালারটা চেঞ্জ করতে পারবেন, কিংবা এখান থেকে আপনারা লেখা স্টাইল চেঞ্জ করতে পারবেন, বোল্ড করতে পারবেন। তা আমি এখানে সেলের কালারটা চেঞ্জ করব, আমরা ফন্টের কালার চেঞ্জ করব না। আপনি করলে করতে পারেন, কিন্তু আমি এই সেলটার কালার চেঞ্জ করব। তার জন্যে ফিলে চলে আসবো। ফিলে আসার পরে এখান থেকে যে কোনো একটা কালার চুজ করব। তা আমি ইয়েলোটা চুজ করে নিলাম। নেওয়ার পরে ওকেতে ক্লিক করলাম। আবার দেখুন এইখানে ওকে বটনটা এসছে, ওকেতে ক্লিক করে দেবেন। দেখুন এখানে একটা রো ইনসার্ট হয়ে গেছে, যার মধ্যে ফর্মুলাও ইনপুট হয়ে গেছে। সেমভাবে এখন আমরা দুটো গ্রেড বাকি, এটা অনলি সি গ্রেডের জন্য রয়েছে। সেমভাবে আমরা বি গ্রেডের জন্য করব। তার জন্যে আমরা আবার নিউ রুলসে ক্লিক করব। আবার সেমভাবে ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেনে ক্লিক করব। নিচে চলে আসবো, বিটুইনটাকেই রেখে দেবো এবং এখানে লিখে দেবো, যেহেতু আগেরটা 299 পর্যন্ত করেছিলাম, এবার আমরা করব কি 300 থেকে 399 পর্যন্ত করব। তা আমরা 399 করে দিয়েছি এবং এর যে সেল কালারটা সেটাকেও চেঞ্জ করতে হবে। তার জন্য আবার ফরম্যাটে ক্লিক করব, ফিলে আসবো, এখান থেকে একটা কালার চুজ করব, ওকেতে ক্লিক করব। সেমভাবে আবার ওকেতে ক্লিক করব। দেখুন দুটো হয়ে গেছে। এবার আমরা এ গ্রেডের জন্য করব। সেমভাবে আবার নিউ রুলস, আবার সেকেন্ড অপশানটা চুজ করবেন। এখানে বিটুইনের মধ্যে এখানে লিখবেন, আগের বার করেছিলাম 399, এখান থেকে তাহলে আমরা 400 এবং 400-র উপরে যারা পাবে তাদের আলাদা কালার হবে। তাহলে 400 থেকে 499 করে দিচ্ছি এবং ফরম্যাটে এসে আমরা ফিলের মধ্যে একটা আলাদা কালার দিয়ে দিচ্ছি। তারপরে ওকে করছি, আবার ওকে করছি। দেখুন এখানে 3টে কালার চলে এসছে। 3টে ফর্মুলার জন্য, একটা বিটুইন 200 থেকে 299, একটা বিটুইন 300 থেকে 399 এবং বিটুইন 400 থেকে 499 পর্যন্ত। এবার আমরা জাস্ট এটা অ্যাপ্লাই ক্লিক করব। দেখুন কালারগুলো অটোমেটিক চলে এসছে এবং ওকেতে আবার ক্লিক করে দেবো। দেখুন এখানে কালারগুলো প্রত্যেকটা সেলের চেঞ্জ হয়ে গেছে। 400 থেকে 400-র উপরে এই কালারটা চলে এসছে, 200 থেকে 299 এর মধ্যে ইয়েলো চলে এসছে এবং
গ্রিন চলে এসছে 300 থেকে 399 এর মধ্যে। সেমভাবে আমরা গ্রেডটাকে একই ফর্মুলা ইউজ করব। তার জন্য আমরা আগে সিলেক্ট করে নিলাম, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করলাম, ম্যানেজ রুলসে ক্লিক করলাম, নিউ রুলসে ক্লিক করলাম। সবার প্রথমে আমরা কি করব, সি গ্রেডের জন্য, তাহলে সেকেন্ড অপশানটাতে ক্লিক করলাম। এখানে বিটুইন করা আছে, আমরা কি করব, ইকুয়ালস টু করব, যে সি যদি হয় তাহলে একটা, বি যদি হয় তার জন্য একটা, এবং এ যদি হয় একটা। তা আমরা সবার প্রথমে সি এরটা করবো, তাহলে এখানে জাস্ট সি লিখে দিলাম, ফরম্যাটে ক্লিক করলাম। কি কালার দিয়েছিলাম সি এর জন্য, ইয়েলো কালারটা, তার জন্য এখান থেকে ইয়েলো কালারটা চুজ করলাম, ওকে করলাম, আবার ওকে করলাম, চলে এসছে। এবার আমরা বি গ্রেডের জন্য কালারটা চেঞ্জ করব, তার জন্যে নিউ রুলসে আসবো, সেকেন্ড অপশানটা চুজ করব, বিটুইনটাকে ইকুয়ালস টু করব, এখানে বি লিখে দেব, এবং ফরম্যাটে গিয়ে যে সবুজ কালারটা ছিল সেই সবুজ কালারটা নিয়ে নেব, ওকে করব, আবার ওকে করে দেবো। সেমভাবে এ গ্রেডের জন্য আবার একটা নিউ রুলস ক্রিয়েট করব, সেকেন্ড অপশানটা চুজ করব, বিটুইনটাকে ইকুয়ালস টু করব, এবং এখানে এ লিখে দেব, এবং ফরম্যাটে গিয়ে এর গেরুয়া কালারটাকে চুজ করলাম, ওকে করে দিলাম, আবার ওকে করলাম। দেখুন 3টে চলে এসছে, অ্যাপ্লাই করব, ওকে করব। দেখুন এখানে 300 যে পেয়েছে বি, তার জন্য সবুজ হয়েছে। এখানে 300 থেকে 399 মধ্যে যতগুলো আছে সবগুলোই সবুজ হয়েছে। 400 থেকে 499 মধ্যে সব কটা গেরুয়া হয়েছে, এবং 200 থেকে 300 মধ্যে যে কটা আছে সব কটা হলুদ হয়েছে। এখন আপনি যদি যখনই চেঞ্জ করবেন এর মার্কসটা, কম পেয়েছে কিংবা বেশি পেয়েছে, অটোমেটিক এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে যেমন এটাকে 444টাকে 222 করে দিলাম, দিয়ে এন্টার মারলাম, দেখুন অটোমেটিক এটা ইয়েলো হয়ে গেছে। তা এই ছিল আজকে একটা এক্সেলের ছোট্ট ট্রিক্স, আপনারা প্র্যাকটিস করুন, খুব সহজ একটি ট্রিক্স। যদি কোনো প্রবলেম হয় ভিডিওটি পজ করে আপনারা বুঝে নেবেন। এমনই কম্পিউটার রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।